এই যে এই ভাইয়ের সঙ্গে আসলাম, ছোট ভাইয়ের সঙ্গে সাথে নিয়ে। ভাইয়ের নামটা? মোহাম্মদ সাইম আলী। সাইম আলী। ভাইয়ের বাসা একবারে সীমান্তে। কখনো ওপার গেছেন? হ্যাঁ, গেছি। এই যে ভাই গেছে। আহ, ঝামেলা করে না ওরা কখনো? না করে। করে, ঝামেলা করে আসলে। এক দেশ আর এক দেশ অবশ্যই ঝামেলা করে। তো তারপরেও বাবুরা সবাই। তুমি কি বাংলাদেশের? এরকম ছায়ায় বটগাছের নিচে বসে থেকে থেকে ভারত সীমান্ত দেখতে হলে আপনাকে এই চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট আসতে হবে। এই যে দেখুন, সামনে নদীতে গোসল করছে। যদি গোসল করতে চান তাহলে গামছা লুঙ্গি নিয়ে এসে এখানে গোসলও করা যাবে। আর ওই সো গাইস, এখন আছি ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত জেলার ভোলাহাট থানা। এই ভোলাহাট থানার কলেজ মোড় থেকে এখন যাব ফোটানি বাজার। ফোটানি বাজার থেকে একবারে সীমান্তের কাছাকাছি। সেখান যে আমরা দেখি যে ভোলাহাট কলেজ মোড় যেটা। সো আমরা ফোটানি বাজার থেকে এখন যাচ্ছি একেবারে সীমান্ত, তার কাটা বেড়ার সাথেই চাঁপাইনবাবগঞ্জ জেলা ভোলাহাট থানার ফোটানি বাজার। ওখান থেকে মোটামুটি 6.5-7 কিলো পথ। তারপরে এখান থেকে আবার ভিতর দিয়ে যাচ্ছি একই অটোতে। ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা এপাশে আছি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, ও পাশে ভারতের মালদহ জেলা। তো আমরা তার কাটা বেড়ার সাথে যাই মানুষের জীবনযাপন এবং তাদের কার্যক্রম, দৈনিক জীবন আমরা তুলে ধরবো আপনাদের কাছে। তো আমরা সেখানে যাই। আমরা ফুটানি বাজার থেকে ভিতরে যে সীমান্তে আসছি, এই যে বাংলাদেশের সীমান্ত প্লেয়ার। এপাশে বাংলাদেশ 199 নাম্বার প্লেয়ার। আর এই যে সামনেই, আমাদের সামনেই তার কাটা বেড়া, তারপরেই ভারত। আবার এই যে যেখানে মানুষগুলো খেলছে বা দাঁড়িয়ে আছে, গরু ছাগলগুলো, এই যে এগুলো সব বাংলাদেশের ভিতরে। আমরা একটু সামনের দিকেও যাব, এদিকে ভিতরের দিকে দেখি। ওই যে ওই পর্যন্ত হয়তো আমরা যাইতে পারবো, মানুষজন খেলছে। তো আমরা একটু যাই ভিতরের দিকে। আমরা এখন একটু ভিতরে ঢোকার চেষ্টা করব। ভিতরে বলতে আসলে আমাদের ভিতরে, ভারতের ভিতরে ঢোকা তো আসলে সম্ভব না। আমরা একটু ওই বাগানের ভিতর দিয়ে, যে বাগানে বাংলাদেশের মানুষ কাজ করছে, সেখানে যাব, তাদের সঙ্গে কথা বলবো। আসলে সীমান্তের মানুষ অনেক আন্তরিক। তারা সবসময় মানুষকে হেল্প করার চেষ্টা করে, দেখানোর চেষ্টা করে। যেহেতু আমরা দেখতে এসেছি, তো আমরা একটু দেখে টেকে ঘুরে টুরে যাই আর আপনাদেরকেও দেখাই। এই যে এই ভাইয়ের সঙ্গে আসলাম, ছোট ভাইয়ের সঙ্গে সাথে নিয়ে। ভাইয়ের নামটা? মোহাম্মদ সাইম আলী। সাইম আলী। ভাইয়ের বাসা একবারে সীমান্তে। কখনো ওপার গেছেন? হ্যাঁ, গেছি। এই যে ভাই গেছে। ঝামেলা করে না ওরা কখনো? না করে। করে, ঝামেলা করে আসলে। এক দেশ আর এক দেশ অবশ্যই ঝামেলা করে। তো তারপরেও রেস্ট্রিকশনের ব্যাপার আছে, আমরা বেশি দূর যাইতে পারবো না। এই যে গরুগুলো খাচ্ছে, এগুলো আসলে আমাদের ভিতরেই। এটা ইন্ডিয়ার ভিতরে? ও আচ্ছা, সরি, এগুলো সবই ইন্ডিয়ার ভিতরে চড়ানো। আমরা যে প্লেয়ার দেখিয়েছি ওটা হচ্ছে ওখান থেকেই, এদিকে শুরু ইন্ডিয়া। আর এখান থেকেই তারের কাটা, এই যে সামনে। আমরা এখন একেবারেই ভিতরে, সীমান্তের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে। যে এদিকে গরুগুলো খাওয়াচ্ছে এরা, সবাই ইন্ডিয়ার ভিতরে। বাংলাদেশের মানুষ সবাই ইন্ডিয়ার ভিতরে। আর এই যে উপর থেকে দেখা যাচ্ছে হালকা হালকা তার কাটা বেড়া, এটা এইগুলো, এই গাছগুলো ইন্ডিয়ার ভিতরে। আর 150 গজ, হ্যাঁ, আমরা কুড়িগ্রাম যেটা দেখিয়েছিলাম যে আসলে 150 গজ পর্যন্ত তারা ছেড়ে দিয়ে বেড়া করছে। আমাদের ওপাশেও 150 গজ ছেড়ে দিয়ে যা কিছু করতে হবে। তো সর্বোচ্চ আমরা এই পর্যন্তই। এই যে আমবাগান, মানুষ খাওয়াচ্ছে সবাই। এই গরুগুলো সবই ভারতের ভিতরে খাওয়াচ্ছে। এই যে এরা সবাই কি গরু চড়াচ্ছ, হ্যাঁ, না খেলছো? তো এই সীমান্ত, আমরা ভাইয়ের সঙ্গে আসছি আর একটা সীমান্তে যাব, সেখানেও। তো আমরা যাই সে জায়গায়। এ জায়গা থেকে মোটামুটি একেবারে কাছ থেকে দেখলাম।
আমরা আছি ফুটানি বাজার, যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে এখন আছি হোসেন ভিটা গ্রাম। আর ওপাশে ইন্ডিয়ার কোন জায়গা ওটা? মাল মুর্শিদপুর, মুসলিমপুর। ওপাশে মুসলিমপুর আর এপাশে আছে কি বললেন? হোসেনপুর। হোসেন ভিটা, কাছাকাছি নাম প্রায়। তো এই কি আর কি একই। তো আমরা আবার অন্য জায়গায় যাই। এখানে একেবারেই মানে শুকনা বটার, নদী নাই। আরেক জায়গায় যাই, দেখি নদী আছে বলে। সেখানে আবার এই যে বাবুরা সবাই, তুমি কি বাংলাদেশের? হ্যাঁ। আমরা সীমান্তর কাছাকাছি দিয়ে যাচ্ছি। আর যে পরিমাণে আম বাগান, দেখুন কত বড় বড় আম বাগান। এখানের এক একটা আম বাগানের বয়স প্রায় 100 বছর, 150 বছর, তারও বেশি হয়ে গেছে। এমন এমন আম গাছও আছে। আর দেখুন আম গাছগুলো কত সুন্দর, 4-5টা। অন্যান্য জেলার মতো ধান পাট যেমন চাষ হয়, এখানে আম বাগান, আম চাষ হয়। দেখুন 4-5টা কি সুন্দর আম বাগান, যে কত বড় বড় আম বাগান। আর আমের রাজধানী রাজশাহী, চাপাই, নওগাঁ এই অঞ্চলে যত আম সব প্রায় এইরকম বড় বড় বাগান থেকে যায়। ভোলাহাটের এই বড় বড় বাগান থেকে যে আমগুলো যায়, এগুলো প্রায় ইজারা নিয়ে নেয় মানুষ। প্রায় 10 বছর, 15 বছর, 4 বছর, 5 বছর এক একজন এক একভাবে ইজারা নিয়ে নেয়। এই যে এই গাছগুলো প্রায় 100 বছরের উপরে। এই সামনে যে গাছটা দেখা যাচ্ছে, এটা প্রায় 100 বছরের উপরের গাছ। আমরা একটু বাগানের ভিতর দিয়ে, এই যে আমার এই পাশে নদী, এই নদীর এই পাশ থেকে মালদা শহরটা দেখা যায়। সেটা একটু দেখবো যে আসলে দেখা যায় কিনা। বাগানের ভিতর দিয়ে আসছি তো, যেহেতু রেস্ট্রিকশনের ব্যাপার আছে, একটু চুরি চুরি করেই দেখতে হয়। তো আমরা যাই সামনে আরো। আমার সামনে দিয়ে মালদা শহরটা দেখা যাচ্ছে, কিন্তু আসলে ক্যামেরায় এতটা বোঝা যাবে না। এই সামনে মহানন্দা নদী। আর আমরা একেবারে সীমান্তের কাছাকাছি, ওপাশে ভারত নদীর, এই পাশে বাংলাদেশ। এই যে আমার এক কাকা গরু খাওয়াচ্ছে এখানে। এখানে পিকনিকও করে, মাঝে মধ্যে পিকনিকও হয়। আর শহরটা কাছ থেকে খালি চোখে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় হয়তো বা এতটা বোঝা যাবে না বা দেখাও যাবে না। ওই যে মালদা ওপাশে, আর এপাশে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট। আমরা বাগানের ভিতর দিয়ে চলে আসছি। আমরা খুব কাছ থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মালদা শহর। যেহেতু এখনো যাওয়া হয়নি ভারতের ওপারে, অনেক ছোট থাকতে গেছি। আর আবার পাসপোর্ট ভিসা করে তারপরে যাব, কখনো গেলে অবশ্যই দেখাবো ওই শহরগুলো। আর আমাদের বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের এই পাশ, ওই পাশটাও সুন্দর। আমরা মহানন্দা নদীর একেবারেই সাথে, তীরে, মহানন্দা নদীর তীরে। ভাই আছেন আমাদের সাথে, এই যে ভাই। এখন যাব আমরা আবার ভোলাহাট ফিরে, সেখান থেকে আবার আমাদের গন্তব্যে চলে যাব। তো আমরা যাই সেখানে আবার। প্রথম ভিডিওতেই বলছিলাম যে চাঁপাইনবাবগঞ্জের যে গৌড়পন্ড অঞ্চলটা, আর এই অঞ্চলে আসলে যে মানুষ শত শত বছর আগের ঘরবাড়ি, তো আসলে এইগুলো না দেখলে বোঝা যাবে না। দেখুন সেগুলো প্রায় 300, 400, 500 বছর আগের থেকেই মানুষ এখানে বসবাস করতো। তো অনেক শহরগুলো, মানুষ অনেক শহরে নতুন নতুন শহর হয়েছে, কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জ জেলা অনেক পুরনো শহর। প্রায় 1000-1200 বছর আগে থেকেই এই শহরে মানুষ বসবাস করে। এই যে দেখুন এইসব বাড়িগুলো কতটা পুরাতন বাড়ি, প্রায় 300 বছরের উপরে হবে। সামনের গলি পথগুলো, এগুলো আসলে লোকাল না আসলে দেখা যাবে না। আপনি যদি টাকা খরচ করে বিলাসবহুলভাবে ঘোরাঘুরি করেন, তাহলে এই সুন্দর মানে
ঐতিহাসিক দৃশ্যগুলো, ঐতিহাসিক জিনিসগুলো দেখা যাবে না। এই যে, এই বাড়িগুলো দেখুন, এই গলিপথের ভিতরে শত শত বছর আগের বাড়িগুলো এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটা ভোলাহাট থানা থেকে, থানা রোড যেটা বলে, ভোলাহাট থেকে আপনার ভোলাহাট কলেজ মোড় আসা আসা যাবে অটো দিয়ে। অটো দিয়ে আসা যাবে তো ভাই, না লোকাল ভাবে এখানে অটো দিয়ে ভ্যান রিক্সা ভাবেই আসতে পারবেন। এই গলি পথগুলোতে ঢুকলে আপনি ঐতিহ্যগুলো, পুরাতন ঐতিহ্যগুলো দেখতে পাবেন, যে সেই সময়কার বাড়ি ঘর এগুলো দেখা যাবে। গ্রামের ভিতরে এত সুন্দর একটা মসজিদ দেখতে পাবো আসলে কল্পনাও করিনি। ভোলাহাট সদরে দেখুন মসজিদটা, কি চমৎকার একটা দৃশ্য মসজিদের। এরকম সরু গলি পথ, কোনো শহর না, বড় কোনো শহর না, একেবারেই ছোট শহরের ভিতরেই চমৎকার একটা মসজিদ দেখুন। একটু দূর থেকে এই যে আমার পাশ থেকেই দেখা যাচ্ছে, অসাধারণ। এরকম মসজিদ আসলে সচরাচর চোখে পড়ে নাই বাংলাদেশের কোথাও। দেখুন ডিজাইনটা, অসাধারণ একটা ডিজাইন। ভোলাহাট মহানন্দা নদীর তীরে আমরা এখন আছি। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার মহানন্দা নদীর তীরে। যে ওপারে যে বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে ওটা ভারতের মালদা যে জায়গা, জেলা, সেই জেলার একটা অংশ। মালদা শহরটা আমরা দেখলাম, আর এই যে নদী, এটার মাঝখান বরাবর দিয়েই বাংলাদেশের সীমান্ত। আমরা সীমান্ত দিয়েই নদীর পাড় দিয়ে একটু হাঁটছি। হাঁটতে হাঁটতে একটু সামনে যাব, সামনে যেয়ে দেখি যে আসলে কি দেখা যায় বা দেখতে পাই। যে নদীতে গোসল করছে সবাই এখানে। আর ওই পাশে এই নদীর পরেই আপনার তার কাটার বেড়া, বাংলাদেশ ভারতের সীমান্ত। আমরা একটু সামনে যাব হাঁটতে হাঁটতে। সামনে আসলে মনে হয় না তেমন কিছু আছে, সবই এই যে নদীর পাড় দিয়ে, পাড় তৈরি করা, এখান দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যায়। মানুষ এই যে নৌকা দিয়ে মহানন্দা নদী থেকে মাছ ধরে, বা যে ওপাশে ধান চাষ করছে, ধান টানগুলো ফসল নেয়। ওপাশে বাংলাদেশের জমি আছে, ওই জমি থেকে হয়তো বা ফসলগুলো তারা সংগ্রহ করে। এরকম ছায়ায় বটগাছের নিচে বসে থেকে থেকে ভারত সীমান্ত দেখতে হলে আপনাকে এই চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট আসতে হবে। এই যে দেখুন সামনে নদীতে গোসল করছে। যদি গোসল করতে চান তাহলে গামছা লুঙ্গি নিয়ে এসে এখানে গোসলও করা যাবে। আর ওই পাশ দিয়ে ভারত সীমান্ত দিয়ে ভারতের যে বাড়িঘর, তাদের রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে, সেগুলোও দেখা যাবে। আর আমরা বসে আছি এই যে বটগাছের নিচে ছায়ায়, ছায়ায় বসে থেকে থেকে ছায়ায় বসে থেকে থেকে আমরা এখন ভারত সীমান্ত দেখছি এখান থেকে।